নেককার সন্তান লাভের দোয়া ও আমল। মানুষের জীবনে সন্তান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যাকে চান তাকেই এই নিয়ামত দান করেন। তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারেন না। তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, আর যাকে চান পুত্র সন্তান দান করেন। কাউকে আবার পুত্র ও কন্যা উভয় সন্তান দান করেন না, যাকে ইচ্ছা বন্ধ করে দেন। সুতরাং নেক সন্তানের জন্য দোয়া ও আমল করতে হয়। যেরকম নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? আজকে আমরা সেই দোয়া সম্পর্কে জানবো, যে দোয়া করলে আল্লাহ পাক আমাদেরকে নেককার সন্তান দান করবে। এর আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং প্রতিনিয়ত এরকম আমল এবং দোয়া ও শিখার জন্য সকলেই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। নেককার সন্তানের জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে দোয়াটি করেছিলেন, মহান আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিসসালামকে নেককার সন্তান দান করেছিলেন এবং তিনার দোয়াকেও আল্লাহ পাক কবুল করেছিলেন। দোয়াটি ছিল রব্বি হাবিলি মিনাস সলিহিন, কোরআনের একটি আয়াত। রব্বি হাবিলি মিনাস সলিহিন আয়াতের অর্থটি হচ্ছে, আয় আল্লাহ, আপনি আমাকে একটি সুপুত্র দান করুন, অর্থাৎ আমাকে একটি নেককার সন্তান দান করুন। আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন নেককার সন্তান। ছেলে নামে এটা কিন্তু উল্লেখ করেননি, তিনি চেয়েছিলেন আল্লাহর কাছে নেককার সন্তান। আল্লাহ পাক তিনাকে একজন নেককার পুত্র সন্তানই দান করেছিলেন। যারা নেক সন্তান চান তারা আল্লাহর কাছে নবী ইব্রাহিম আলাইহিসসালাম এর দোয়াটি পড়ে আমল করতে থাকেন এবং এই দোয়াটি বেশি বেশি পড়তে থাকেন। দোয়াটি ছোট, তাই নামাজের পর মুনাজাত কিংবা হাঁটতে চলতে দোয়াটি পড়তে পারেন। যেখানে ইচ্ছা সেখানেই পড়তে পারেন। আপনি এক জায়গায় হাঁটতেছেন বা চলতেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন, আয় আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। নেককার সন্তান কিভাবে পাবেন, কোন আমল করলে পাবেন, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন। চলুন আমরা দেখে আসি আল্লাহ তাআলা কি শিখিয়ে দিয়েছেন। মহান আল্লাহর প্রিয় বান্দারা, পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করবেন, এমন একটি দোয়া মহান আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয়াতটি আমি আবার পড়তেছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয়াতের অর্থটি হচ্ছে, হে আমার প্রতিপালক, আমাদের জীবন সঙ্গিনীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতল দান করুন এবং আমাদের আল্লাহ বিরোধীর জন্য আদর্শ রূপ দান করুন। সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৪। নেককার সন্তানের জন্য হযরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহ পাকের নিকট দোয়া করেছিলেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম নিঃসন্তান ছিলেন। হযরত মারিয়াম আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাস হযরত জাকারিয়া আলাইহিসসালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখেন মহান আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই হযরত মারিয়াম আলাইহিসসালামকে ফল দান করেছেন, অর্থাৎ নবী ঈসা আলাইহিসসালামকে মারিয়ামের পেটে আল্লাহ পাক দিয়েছেন। তখন তার মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে ওঠে। তিনার মনে তখন আকাঙ্ক্ষা জাগে যে আমারও যদি একটা সন্তান হতো। তিনি মহান আল্লাহর কাছে এই দোয়া করেন, রব্বি লা তাযরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আয়াতের অর্থটি হচ্ছে, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস। তাহলে দেখেন আল্লাহ পাক সন্তান দেওয়ার মালিক, তিনি সন্তান নেওয়ার মালিক। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সন্তান দান করেন, যাকে ইচ্ছে সন্তান ছাড়াই পৃথিবীতে রাখেন। এজন্য সকলেই কোরআনের এই আয়াত অনুযায়ী সকলেই আল্লাহ পাকের নিকট দোয়া করবেন বেশি বেশি করে। যখন ফ্রি থাকবেন তখনই হাঁটতে বসতে উঠতে চলতে ফিরতে সর্বদাই আল্লাহ পাকের নিকট রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন এই আয়াতটি বারবার পাঠ করেন, বারবার পাঠ করেন। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে সন্তান দান করবেন, তাও নেককার সন্তান। যেরকম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে দান করেছিলেন, যেরকম হযরত জাকারিয়া আলাইহিসসালামকে দান করেছিলেন। আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন অবশ্যই। যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের দোয়া কখনো আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। আমরা সকলে মনের ভিতর সাহস রেখে আল্লাহ পাকের নিকট দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে নেককার সন্তান দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন।